ঈদুল আজহা 2026 কোরবানি করা দ্বিতীয় পর্ব এটা। যখন গরু থেকে রানগুলো আমরা আলাদা করতেছিলাম, আর জারিফও আজকে মাংস কাটার সময় যখন রান কাটতেছিলাম তখন সে আসবে, তাই তাকে বলে বসিয়ে রাখছে স্মৃতি হিসেবে সে দেখতে পারে বড় হয়ে। আর এই দৃশ্যটা খুবই সুন্দর। চামড়া একটু আলাদা করে প্রথমে এই গরু থেকে তার রানটাকে আলাদা করা, এটা কাটতেও খুবই ভালো লাগে এবং এই দৃশ্যটাও খুবই ভালো। এই প্রথম রান কাটা, যাতে দ্রুত আমরা কাজটা শেষ করতে পারি, এর জন্য তার পূর্বে আমরা মাংস থেকে চামড়াটাকে আলাদা করতেছিলাম এবং আলাদা করে যাতে কাজটা দ্রুত করা যায়, সব কিছু দ্রুত। তারপর রানটা ওজন করে দেখলে আনুমানিক কত হতে পারে, মোটামুটি 25 থেকে 20 কেজি হতে পারে এমন। তাই এটাকে রাখলাম, আর অন্য কাজ করার জন্য দ্রুত করতে সবগুলো মাংস একসাথে রাখলাম। আর যখন গরুটাকে আমরা এই জবাই করার জন্য আনবো তখন খুবই সুন্দর করে আমরা বেঁধেছি, যাতে এটার কোনো সমস্যা না হয়। এই সিস্টেম করে বাঁধলে আর কখনো গরু উঠতে পারে। তাই এখন শুয়ে রাখলাম, শুয়ে পাটা আমরা বেঁধে দিচ্ছি যাতে আর গরুটার কষ্ট না পায় এবং না উঠতে পারে। আর জবাই করার দৃশ্য একটা সময় খুবই খারাপ লাগতেছিল, কারণ এটাকে আমরা অনেক কষ্ট করে লালন পালন করেছি। তাই তো বিসমিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহর নামে এটাকে কুরবানি করলাম। আল্লাহ, তুমি আমাদের কুরবানিটাকে কবুল করো এবং বাংলাদেশের সমস্ত মুসলমানকে তুমি সবসময় ভালো রাখো। সবাইকে ধন্যবাদ।